নমস্কার। আজ 29শে জুন 2026। আজ আমরা গোপীবল্লভপুর থানার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানায় অন্তর্গত একটি গ্রামে দাঁড়িয়ে আছি। এখানে গত আমরা 25শে জুন 2026 তারিখে 2026-এর 25শে জুন আমরা একটা ভেন্ডির জমিতে আমরা এনস্টারের উপর ডেমো করিয়েছিলাম। সেই সময় যে জমি যখন দেখতে এসেছিলাম সেই সময় গাছের কি পরিস্থিতি ছিল, বর্তমানে গাছের কি পরিস্থিতি, গাছে তখন রোগ পোকা যেমন লেগেছিল এখন সেরকম অবস্থা আছে কিনা, সমস্ত কিছু বৃত্তান্ত যে কাকুর জমিতে আমরা ডেমো করিয়েছিলাম সেই কাকুর মুখ থেকেই শুনবো। তার আগে প্রথমে আমার পরিচয়টা করে নিই। আমার নাম সুপ্রিয় মণ্ডল। আমি নবীন কিষাণ বায়োটেকনোলজিস প্রাইভেট লিমিটেড এগ্রিকালচার কোম্পানি থেকে এসেছি। আমার সাথে আছেন খড়গপুর ব্রাঞ্চের জিসি মিস্টার শঙ্কর সিং। তো কাকুর মুখ থেকে আমরা আবার শুনবো প্রথমে যে জমির তখন গাছের কি গাছের তখন কেমন পরিস্থিতি ছিল, এখন কিরকম পরিস্থিতি, সমস্ত বৃত্তান্ত ওই কাকুর মুখ থেকেই শুনবো। নমস্কার কাকু, আপনার পরিচয়টা একটু দেবেন। আপনার পরিচয়টা একটু দিন। আমার নাম হচ্ছে স্বপন কুমার সাউ। স্বপন কুমার সাউ। আমার বাড়ি হচ্ছে বেলদোয়া। বাড়ি বেলদোয়া। আচ্ছা। আর এই যে ভেড়ি চাষের জন্য যে ওষুধটা দিয়েছিলেন, আচ্ছা, ওটা বাড়ি না আগে বলুন। বাড়ি বেলদোয়া। বাড়ি বেলদোয়া। আপনার হচ্ছে থানা হচ্ছে গোপীবল্লভপুর, জেলা ঝাড়গ্রাম। তো আপনার জমিতে আমরা 25 তারিখে সকালে এসে ডেমো করিয়েছিলাম। ডেমো বলতে আপনার জমিতে স্প্রে করিয়েছিলাম এনস্টার। তখন গাছের কি পরিস্থিতি ছিল একটু বলুন। গাছের পরিস্থিতি পোকা প্রচুর ছিল। কি পোকা ছিল? এই যে সব লেদা পোকা। গাছের পাতাগুলো কেটে মানে জাল করে দিচ্ছে, প্লাস কেটে ফেলে দিচ্ছে। তো পুরো জমিতে তখন এরকম পরিস্থিতি ছিল। তো আজ হচ্ছে 29 তারিখ। মোটামুটি আজ থেকে 4-5 দিন আগে আমরা জমিতে ডেমো করিয়েছিলাম। তো এখন গাছের কি পরিস্থিতি? এখন গাছের উন্নতি হয়েছে। রোগ পোকাটা নেই বললেই চলে। তো পোকাটা দেখতে পাচ্ছি না, আর পোকাটা নেই। তো আমরা এক ট্যাঙ্কিতে আমরা 30 ml দিয়েছিলাম, অর্থাৎ 1 লিটার জলে 2 ml করে। তো একটু গাছগুলোকে একটু দেখান, গাছের বর্তমান পরিস্থিতি। গ্রোথ দেখা যাচ্ছে খুব ভালো আছে। তখন গাছগুলো এরকম পরিস্থিতি ছিল। এই দেখুন পাতাগুলো একটু দেখান। পাতাগুলো তখন জাল হয়েছিল, এরকম জাল পরিস্থিতি হয়েছিল। এইগুলোতেও সব এরকমই জাল এটা নেই। আর এখন যে নতুন পাতা ছাড়ছে সেগুলো একদম ফ্রেশ দেখা যাচ্ছে, একদম ফ্রেশ। এই পাতাগুলোতে আর সেরকম কোনো প্রবলেম হয়নি। এদিকে একটু দেখান, ঠিক আছে। তো সেই সময় যা পরিস্থিতি ছিল এখন একটু অনেকটাই ভালো হয়েছে। তো আশা করছি আপনি এনস্টার পরবর্তীকালে ব্যবহার করবেন, আমাদের কাছ থেকে নেবেন, নবীন কিষাণ থেকে। আপনার কি মনে হচ্ছে এনস্টার দেখে? না, এনস্টার দেখে ভালো মনে হচ্ছে। তো কাজ করেছে, ভালো কাজ করেছে, তাই তো? তো আপনার আশেপাশে যারা সবজি চাষ করছেন বা যারা এই সমস্ত লেদা পোকা নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন, তাদেরকে একটু বলবেন যে এনস্টার ব্যবহার করার জন্য। না, বলেছি তো, আমার ভাইকে বলেছি। ওইটা পাশেই তো আছে, ও তো দেয়নি। ওইটা দেখুন তো একবার, ও তো দেয়নি। ওনার জমিতে এনস্টার তো পড়েনি। না, ওনার জমিতে এখনো পর্যন্ত লেদা পোকা দেখা যাচ্ছে। এদিকে একটু জমিটা দেখান একটুখানি। এই কাকুর এদিকে কাকুর ভাই, আপনার ভাইয়ের জমি, তাই তো? ওনার ভাইয়ের জমি পাশে আছেন। ওই জমিতে কোনো এনস্টার দেওয়া হয়নি, কোনো এখনো পর্যন্ত। উনি ওষুধ দিয়েছেন। আচ্ছা, বাইরে থেকে ওষুধ কিনে এনে স্প্রে করেছেন, কিন্তু দিয়েও কোনো কাজ হয়নি। একটু দেখান, জমিটা দেখান। পাতাগুলো ভালোই কাটছে। এই পাতা ছিদ্র করেছে, এই ছিদ্র করছে, নতুন পাতাতে কেটে কি অবস্থা করে দিয়েছে দেখুন। এই যে নতুন পাতাগুলো, পাতাগুলো কাটছে, পাতাগুলো সব কাটছে। নতুন পাতা, এই যে নতুন পাতাটা। এদিকে আসুন কাকু। তো আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের নবীন কিষাণের সাথে মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য।
যে আপনি আজকে এত ব্যস্ততার মধ্যেও একটু বৃষ্টি মেঘলা ওয়েদার, বৃষ্টিও হচ্ছে চারিদিকে, হুম। এই ওয়েদারও আপনি তবু আমাদের জমিতে এসছেন, গাছগুলোকে আপনি নিজেই ফোন করে বলছিলেন শঙ্কর বাবুকে যে হচ্ছে গাছগুলো একটু দেখে যান, খুব সুন্দর কাজ হয়েছে, এরকম হ্যাঁ, আমি বলেছিলাম, শুনলাম। সেদিন হ্যাঁ, এসেছিলেন। ফোন করে বলছিলেন। ঠিক আছে, খুব ভালো লাগলো শুনে। তো আশা করি আপনিও ভবিষ্যতে আমাদের নবীন কিষাণের সাথে যুক্ত থাকবেন। হ্যাঁ। তো আপনাকে ধন্যবাদ অশেষ। ঠিক আছে।